নিজের জামাইকে কলিজা বোনা করে দিলেও বলবে কি কলিজা লবণ কম হয়েছে। ঠিক আজকে এমন ঘটনা আমার সাথে হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে 1 কেজির মতো মুরগির কলিজা ছিল। এটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে মুরগির কলিজাটাকে ভেজে নেব। কলিজাটাকে আমি লালচে করে ভেজে নেব। যেভাবে কলিজা বোনাটা করব ঠিক সেভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হবে। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তো প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নিব। এখানে কলিজা বোনার মধ্যে পেঁয়াজটা একটু বেশি ইউজ করতে হবে। পেঁয়াজটাকে হালকা করে একটু কষিয়ে নেব। এবার 3 চা চামচের মতো আদা দিয়ে দিব, 2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। এবার 1 কাপ পরিমাণ মতো টমেটোর কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে ইউজ করতে হবে কলিজা বোনা, তার কারণ আমি এখানে 2 কাপ পরিমাণ মতো পেঁয়াজের কুচি দিয়েছি। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব। মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার নেড়ে ছেড়ে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব। ভেজে রাখা কলিজাগুলো আমি দিয়ে দিব সবগুলো। এবার একটু নেড়ে ছেড়ে নিব ভালো করে, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এখানে স্বাদের জন্য আমি 1 চা চামচের মতো টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না। এই মশলা কষানোর থেকে আমার কলিজা বোনাটা হয়ে যাবে। তো ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। কলিজা বোনা হয়ে গেছে। এবার সৌন্দর্যের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।